সামনেই গরম আসছে, আর এই গরমে রমজান মাসে যারা রোজা রাখেন তাদের প্রত্যেকেরই সারাদিন না খাওয়ার পরে শরবত খাওয়ার খুবই প্রয়োজন। শুধু তাই নয়, সামনে দোল আসছে, অনেকেই উপোস করে পুজো করেন। এছাড়াও গরমে যাদের নিত্যদিনই বাইরে বেরোতে হয় বা বাড়ির কাজ করতে হয়, এদের প্রত্যেকের কথা মাথায় রেখেই আজকে এমন 3 ধরনের শরবত নিয়ে এসেছি যেগুলো শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। আর এই প্রত্যেকটা শরবতই গরমে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আজকে বানাবো সবচেয়ে উপকারী অ্যালোভেরার শরবত। আমার যেহেতু অ্যালোভেরার গাছ আছে, তাই আমি গাছ থেকেই অ্যালোভেরা কেটে নিলাম। আপনাদের যদি গাছ না থাকে তাহলে বাজারে সহজেই অ্যালোভেরা পাওয়া যায়। অ্যালোভেরার পাতাটাকে প্রথমেই ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। সবার আগে খেয়াল করে দেখবেন অ্যালোভেরার দুপাশে কাটার মতো থাকে, তো সেই জায়গাটা ছুরি দিয়ে আগে কেটে পুরোটা বাদ দিয়ে দেবো। এবার অ্যালোভেরার ওপরের সবুজ অংশটা ছুরির সাহায্যে আলতো করে কেটে পুরোটা বাদ দিয়ে দেবো। অ্যালোভেরা যেহেতু জেল টাইপের আর খুব পিচ্ছিল হয়, তো সেই জন্য আমি একপাশে সবুজ অংশটা বাদ দিয়ে উপর থেকে এইভাবে আলতো করে অ্যালোভেরাটা ছুরি দিয়ে বার করে নেব। এছাড়া অত্যন্ত সহজ একটা কাটার পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাবো। এভাবেই দুপাশের কাটা অংশটা কেটে বাদ দিয়ে ওপরের সবুজ অংশটা আলতো করে কেটে বাদ দিয়ে দেবো। এবার অ্যালোভেরাটা নিচে রেখে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু একটু করে চিড়ে নেব। এইভাবে দেখুন কত সহজে পুরো অ্যালোভেরাটা পরিষ্কার করে বের করে ফেললাম। অ্যালোভেরার শরবত বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো অ্যালোভেরা বার করে নিয়েছি, পরিমাণ মতো আদা নিয়ে নিয়েছি, একটা গোটা লেবু নিয়ে নিয়েছি, পুরোটাই রস বার করে নেব, আর সামান্য মধু নিয়ে নিয়েছি। পরিমাণ মতো অ্যালোভেরা আর সামান্য আদা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব আগে। পুরো পেস্টটাকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেব, যাতে কোনো প্রকার লাম্পস না থেকে যায়। পুরো অ্যালোভেরাটা ছেঁকে নিয়ে এখানে আমি 1 গ্লাস পরিমাণ মতো জল মেশালাম। মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে পুরোটা গ্লাসে ঢেলে নেব। এবার 1 টেবিল চামচ পরিমাণ মতো লেবুর রস দিয়ে দেব, আর 1 টেবিল চামচ মতো মধু দিয়ে ভালো করে গুলে নেব। আমার অ্যালোভেরার শরবত একদম তৈরি। অনেকেই আছেন যে অ্যালোভেরা খেতে একদমই পছন্দ করেন না, তাদের জন্য বলছি একবার খেয়ে দেখুন, আপনি বুঝতেই পারবেন না যে আপনারা অ্যালোভেরা খাচ্ছেন। আমি একটু ঠান্ডা করার জন্য এখানে ফ্রিজারে রাখলাম।
আপনারা চাইলে নর্মালও খেতে পারেন। এবার চলো দ্বিতীয় শরবতটা বানিয়ে ফেলি। এই পাতাটা কি তোমরা কেউ চিনতে পারছো কিসের পাতা? হ্যাঁ, এটা পান পাতা। আজকে এই পান পাতারই শরবত বানাবো। প্রথমে একটা বাটিতে 2 টেবিল চামচ মতো মৌরি ভিজিয়ে রাখছি। পান শরবত বানানোর জন্য আমার এখানে লাগছে কয়েকটা পান পাতা, পরিমাণ মতো চিনি, লেবু আর গুলকান্দ, আর যে ভিজিয়ে রাখা মৌরিটা রেখেছিলাম সেটা। শরবতে দেওয়া প্রতিটি জিনিসই গরমে শরীরের পক্ষে খুবই উপকারী। পান পাতা আমরা সাধারণত 2 ধরনেরই দেখে থাকি, একটা হলো ঝাঁঝালো পান পাতা আর একটা হলো মিষ্টি পান পাতা। এটা দেখো মিষ্টি পান পাতা, এর পাতাটা দেখো একটু লম্বাটে ধরনের, আর ঝাঁঝালো পান পাতার রংটা একটু গাঢ় সবুজ হয় আর এই পাতার রংটা একটু হালকা সবুজ হয়। এখানে আমি মিষ্টি পান পাতাই ব্যবহার করছি, কারণ ঝাঁঝালো পান পাতার ঝাঁঝটা একটু বেশি থাকে। পান এমন একটা জিনিস যেটা সবসময় আমরা খাবার পরেই খেয়ে থাকি, কারণ খাবার পরে পান খেলে আমাদের হজম প্রক্রিয়ায় সাহায্য করে। কিন্তু পানের ফ্লেভারটাই এত সুন্দর যে আজকাল আইসক্রিম বলুন কিংবা শরবত, পানের সব কিছুই খুব ভালো লাগে। পান পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে আগে কেটে নেব। আপনারা কারা কারা পানের ফ্লেভার পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। একটা গোটা লেবু কেটে পুরোটা রস বার করে নেব। মিক্সার গ্রাইন্ডারের জারে প্রথমে টুকরো করা পান পাতাগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টটার সাথে ভিজিয়ে রাখা মৌরিগুলো দিয়ে আরেকবার মিক্সিতে পেস্ট করে নেব। মৌরি আর পান পাতা ভালো মতো পেস্ট হয়ে গেলে নামিয়ে নিয়ে গুলকান্দ মিশিয়ে আবার পেস্ট করে নেব। এই পেস্টটা যে খুব বেশি স্মুথ করতে হবে সেটাও নয়, পুরো পেস্টটা এবার একটা বাটির মধ্যে পুরোটা ঢেলে নেব। পান মিক্সিতে পেস্ট করে নেওয়ার পরে গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে 1 কাপ চিনি দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করছি, যেহেতু পানের সাথে গুলকান্দ ব্যবহার করেছি, গুলকান্দ খুব মিষ্টি হয়, তো সেই জন্য 1 কাপ। আর গুলকান্দ যদি না ব্যবহার করতাম তাহলে 2 কাপ চিনি নিতাম। চিনি যতটা নেব তার দ্বিগুণ জল দেব, কারণ যেহেতু এটা একটা সিরাপ তৈরি হচ্ছে, তো সেজন্য সিরাপটা যাতে অনেক দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করা যায়, সেজন্য সিরাপটা একটু গাঢ় করব। চিনিটা ভালো করে গলে এলে পানের পেস্টটা পুরোটা দিয়ে দেব। এবার গ্যাসের আঁচ কমিয়ে ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। আমি যেহেতু কোনো ফুড কালার ব্যবহার করি না, তো সেজন্য আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি। আপনারা চাইলে 2-3 ফোঁটা গ্রিন ফুড কালার ইউজ করতে পারেন।
সিরাপটা এবার অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা সাদা মখমল কাপড় ব্যবহার করছি। একটু ঠান্ডা হলে এইভাবে আস্তে আস্তে কড়াই থেকে পুরোটা ঢেলে নেব। পুরোটা ঢালা হয়ে গেছে। এবার কাপড়টাকে আস্তে আস্তে মুড়ে মুড়ে যতটা সম্ভব সিরাপ বার করে নেব। এখানে দেখো সিরাপ বের করে নেওয়ার পরে পড়ে থাকা অবশিষ্ট জিনিসগুলো, এখান থেকে কিন্তু আর একটুও সিরাপ বেরোবে না। চলো তাহলে দেখে নেওয়া যাক কতটা সিরাপ পেলাম। এই কাপটার ওজন এখানে 189 গ্রাম দেখাচ্ছে। এবার সিরাপ ঢালার পরে এটার ওজন দেখি কত হয়। এখানে 440 গ্রাম দেখাচ্ছে। তাহলে কাপের ওজন বাদ দিয়ে আমি এখানে নেট সিরাপ পাচ্ছি প্রায় 250 গ্রাম। এবার চলো শরবত বানানোর জন্য একটা গ্লাসে জল নিয়ে নিই। শরবত বানানোর জন্য 3 থেকে 4 টেবিল চামচ সিরাপ গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব 1 চা চামচ লেবুর রস। এবার ভালো করে গুলে নিয়ে একদম তৈরি পানের শরবত। এই সিরাপটা এবার একটা কাচের বোতলের মধ্যে ঢেলে ফ্রিজারে রেখে দিন। 2 থেকে 3 মাস খুব ভালো মতো ব্যবহার করা যাবে। এই শরবতের গ্লাসটা এবার ঠান্ডা করার জন্য ফ্রিজারে রেখে দিচ্ছি। এবার চলো তোমাদের এমন একটা জিনিসের শরবত বানিয়ে দেখাবো যেটা শুধু দেখতেই অসাধারণ নয়, এর গুণও অসাধারণ। আজকে তাহলে চলো বানিয়ে ফেলি এই সুন্দর নীলকণ্ঠ ফুলগুলোর শরবত। প্রথমে তাহলে চলো গাছ থেকে নীলকণ্ঠ ফুলগুলো তুলে ফেলি। এই ফুলগুলো এত সুন্দর যে গাছ থেকেও তুলতে ইচ্ছে করে না। ফুলগুলো তুলে নিয়ে ভালো করে ধুয়ে ছাদে রোদের মধ্যে শুকোতে দিয়ে আসি। দেখো একদিনের রোদে খুব ভালো মতোই ফুলগুলো শুকিয়ে গেছে। এই নীলকণ্ঠ ফুলের যেহেতু নিজস্ব কোনো স্বাদ নেই, সেজন্য এত অত্যাধিক গরমের কথা মাথায় রেখেই আমি এখানে শরবত বানানোর জন্য কিছু উপকরণ যোগ করেছি। এই শরবত বানানোর জন্য নীলকণ্ঠ ফুল ছাড়াও আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো মৌরি, একটা লেবু, পরিমাণ মতো বিট লবণ, আর গুঁড়ো করে রাখা চিনি। শরবতের জন্য এখানে 1 টেবিল চামচ মতো মৌরি আমি গুঁড়ো করে নিচ্ছি। গরমে শরীর ঠান্ডা রাখার জন্য মৌরি খুবই উপকারী, তো সেই জন্য আমি এখানে মৌরি ব্যবহার করছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো মশলা ব্যবহার করতে পারো। প্রথমে একটা সসপ্যানে 1 গ্লাস পরিমাণ মতো জল ফোটাতে দেব। জল ফুটে এসেছে। এবার শুকিয়ে রাখা নীলকণ্ঠ ফুলগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হবে সেই জাদু। দেখো প্রকৃতির কি অসম্ভব সৃষ্টি। ফুলের রঙগুলো জলের মধ্যে কি সুন্দর করে মিশে যাচ্ছে, আর ফুলগুলো সাদা হয়ে যাচ্ছে। আর আমরা কত রকম ফুড কালার ব্যবহার করেও এই সুন্দর রঙটা আনতে পারি না। জলটা পুরো নীল হয়ে গেছে। এবার একটা গ্লাসের মধ্যে পুরো জলটা ছেঁকে নেব। এবার আরেকটা চমৎকার দেখতে থাকো।
আমি 1 চামচ লেবুর রস জলের মধ্যে দিচ্ছি। দেখো জলের রংটা কেমন পাল্টে যাচ্ছে। দেখো গ্লাসের জলের রংটা কেমন লেবুর রস দেওয়ার পরে ব্লু থেকে পার্পল কালারে পরিণত হচ্ছে। লেবুর মধ্যে অ্যাসিড থাকার কারণেই রংটা এইভাবে পরিবর্তন হচ্ছে। 2 চামচ লেবুর রস দেওয়ার পরে এবার দেব 1 টেবিল চামচ চিনির গুঁড়ো, পরিমাণ মতো বিট লবণ আর দেব পরিমাণ মতো মৌরি গুঁড়ো। অপরাজিতার শরবত একদম তৈরি। এবার ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেব। এই 3 ধরনের শরবতের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীকালে আরও নতুন ধরনের শরবতের ভিডিও আপনাদের জন্য আনতে পারি।